হ্যালো মাই ডিয়ার লার্নার্স, গ্রামারের আরেকটা ছোট্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা ইন এবং ইনটু এই দুটো প্রিপোজিশন এর উপর। তো ইন আমরা কোথায় ব্যবহার করব, ইনটু কোথায় ব্যবহার করব, অনেক সময় সমস্যা কারণে হয়তো হয়। ঠিক আছে, তো আমরা আজকে এটা পরিষ্কার করে নিই। ইন ইন বলতে বোঝায় মধ্যে, আবার ইনটু বলতেও বোঝায় মধ্যে, কিন্তু দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। সেই তফাৎটা হচ্ছে, ইন আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু কোনো জায়গায় আগে থেকেই অবস্থান করে রয়েছে। ঠিক আছে, যেমন ছেলেটা ঘরের মধ্যে, দ্য বয় ইজ ইন দ্য রুম। ঠিক আছে, এরকম ব্যাপারটা। অথবা ছেলেগুলি মাঠে, দ্য বয়েজ আর ইন দ্য ফিল্ড, এরকম ব্যাপার। তো আগে থেকে ওইখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা ইন দিচ্ছি। ঠিক আছে, অন্যদিকে কি হচ্ছে, ইনটু আমরা তখন ব্যবহার করব যখন সেটা গতি বুঝাবে, গতিশীল অবস্থায় থাকবে, একটা মোশন থাকবে। ঠিক আছে, তার মানে ছেলেটি ঘরের মধ্যে প্রবেশ করেছিল, দ্য বয় র্যান ইনটু দ্য রুম। ঠিক আছে, এখানে র্যান র্যান ভার্বটা যখন আমরা দিচ্ছি, র্যানের পরে আমরা ইনটু দিচ্ছি। ঠিক আছে, কারণ এখানে একটা মোশন বোঝানো হচ্ছে বা গতি বোঝানো হচ্ছে। বুঝার বিষয় আশা করি। তাহলে কয়েকটা এক্সাম্পল আমি লিখে রেখেছি, হ্যাঁ, এগুলো পূরণ করলেই আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখা যাক কি বলা হচ্ছে, দ্য বার্ডস আর ব্ল্যাঙ্ক দ্য বার্ড হাউস। ঠিক আছে, অর্থাৎ পাখিগুলো রয়েছে বার্ড হাউসের মধ্যে। ঠিক আছে, তো ওইখানে আগে থেকে অবস্থান করে রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি দিব, বার্ড হাউস অর্থাৎ কেজ বা খাঁচা বোঝাই। হ্যাঁ, তো আমরা বলবো ইন। তাহলে দ্য বার্ডস আর ইন দ্য বার্ড হাউস। আবার দেখি, হি সোয়াম ব্ল্যাঙ্ক দ্য লেক। ঠিক আছে, ইন দ্য লেক আমরা কি দিব, ইন দ্য লেক। ওয়াটার বডিজ এর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, ওর জন্য আবার ইনটু ব্যবহার করব। যেমন সি জাম্পড ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা মোশন প্রকাশ পাচ্ছে, ইনটু ইনটু দ্য রিভার। আর এমনি কি আছে, হি সোয়াম কোথায়, ইন দ্য লেক, এখানে আমরা দেব ইন। এখানে কোনো গতি বোঝানো হচ্ছে না, সে সার্ফেসের উপর ফ্লোটিং, সার্ফ কাট ছাড়ানো কথা, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, মোশন হচ্ছে না, গতিটা ওইখানে বোঝাচ্ছে না। ঠিক আছে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে না। ঠিক আছে, দ্য সোয়াম, হি সোয়াম ইন দ্য লেক। সি ওয়াকড লাইক দ্য কিচেন, তাহলে ওয়াক, এখানে ভাবটা হচ্ছে ওয়াকড, হেঁটে গেছিল, তাই না? কোথায়, এখানে আমরা দেবো ইনটু, কারণ এখানে একটা ওয়াকটার মধ্যে গতি, ইনটু ওয়াকটার মধ্যে আমরা দিচ্ছি একটা মোশন বা গতি আছে। ঠিক আছে, সি ওয়াকড ইনটু দ্য কিচেন। 4 নাম্বার, দ্য রিভার ফ্লোস, দ্য রিভার ফ্লোস ব্ল্যাঙ্ক দ্য সি। নদীটা কোথায় গিয়ে মিশেছে, সমুদ্রে, তাই না? নদীর মধ্যে একটা ফ্লোয়িং এর গতি তো রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেবো ইনটু। দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি। দ্য ক্যাট, 5 নাম্বার, দ্য ক্যাট র্যান ব্ল্যাঙ্ক দ্য রুম। তো র্যান, এখানে ভাবটা দিচ্ছে রান থেকে র্যান। ঠিক আছে, অর্থাৎ ছুটে গিয়ে ভয় ভেবেছিল। তো এখানে আমরা গতি দেখতে পাচ্ছি র্যানের মধ্যে, তাই আমরা দেবো ইনটু। আর বিড়ালটা যদি আগে থেকে ঘরের মধ্যে থাকতো, দ্য ক্যাট ইজ ইন দ্য রুম, দ্য ক্যাট ইজ ইন দ্য রুম, বিড়ালটা ঘরের মধ্যে রয়েছে। আর এখানে কি হচ্ছে, দ্য র্যান ভার্ব, ঠিক আছে, ওয়ার্ক ভার্ব। তো কি হলো, দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম। নাম্বার, সি পোর্ট ওয়াটার, সি পোর্ট ওয়াটার, সে জল ঢেলেছিল। তো জল ঢাললে তো জলের একটা গতি থাকবে, তাই না? জাগ থেকে বোতলে ঢালছি, সেখানে গতি আছে একটা, সেরকম একটা। তো সি পোর্ট ওয়াটার ব্ল্যাঙ্ক দ্য গ্লাস, তাহলে ইনটু দিব আমরা এখানে, ইনটু দ্য গ্লাস। ঠিক আছে, পোর্ট ভাগটা মনে রাখতে হবে, ওর মানে ঢালা, এখানে একটা মোশন চলে আসছে, তাহলে সি পোর্ট ওয়াটার ইনটু দ্য গ্লাস। নেক্সট, দ্য বয় ইজ স্টুড ব্ল্যাঙ্ক দ্য ক্লাসরুম। ছেলেটা দাঁড়িয়ে ছিল কোথায়, ক্লাসরুমে দাঁড়িয়ে ছিল, না? তো আমরা দেবো এখানে ইন, কারণ ওখানে হেঁটে যাওয়ার ব্যাপার নেই, ক্লাসে ছিল, ক্লাসরুমেই সে দাঁড়িয়ে ছিল। দ্য বয় স্টুড ইন দ্য ক্লাসরুম। নাম্বার, দ্য ড্রাইভার ডাইভ ব্ল্যাঙ্ক দ্য রিভার। তো ডাইভার অর্থাৎ যারা ডুবুরি, জলে ডুব দেয়, তো দ্য ড্রাইভার ডাইভ, সে ডুব দিয়েছিল কোথায়,
তাহলে এখানেও একটা গতির কথা চলে আসছে, ডাইভ, মনে রাখতে হবে। ডাইভ কোথায়? ইনটু, তাহলে ইনটু দ্য রিভার, তাহলে ডাইভের ক্ষেত্রে দিব। আবার জাম্প, লাফ দেওয়া, দ্য ফক্স জাম্প ব্ল্যাঙ্ক দ্য ওয়েল, ঠিক আছে? তাহলে উপর থেকে নিচে যখন লাফ দিচ্ছে এখানে গতি আসছে, তাই না? জাম্প, তাহলে দ্য ফক্স জাম্প, জাম্প করে কি ওয়েলের মধ্যে পড়েছিল, তাহলে ইনটু, জাম্প ইনটু দ্য ওয়েল। সেই জাম্প ওভার, যখন উপর দিয়ে লাফিয়ে যাচ্ছে জাম্প ওভার, সেগুলো তো আলাদা কথা, ওটা আলাদা ভিডিও রয়েছে। তো আশা করি বোঝা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।